আর রুমে যাওয়ার পালা। তারপর কালকে সকাল থেকে আমরা ব্লগ কন্টিনিউ করবো, দেখতে থাকবো। কিছু সিদ্ধান্ত হঠাৎ আসে যেগুলোর জন্য খুব বেশি ব্যাখ্যার দরকার হয় না, শুধু বেরিয়ে পড়তে হয়। আজকে ঠিক তেমনই একটা দিন। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এই প্রশ্নের উত্তর একটু পর দিচ্ছি। আজকে জার্নিটা একটু আলাদা, দেখি সামনে কি অপেক্ষা করছে। তো টিকিট কেটে এখন আমি বাসে উঠে পড়লাম। আজকে আমাদের যাত্রা সঙ্গী হচ্ছে ফাতেমা স্পেশাল। আর বাসটি মোটামুটি সুন্দর আছে, সিটগুলো অনেক কমফোর্টেবল, বসার পরে সামনে পা রাখার জায়গাও আছে। গাড়ি দেখে বুঝতে পারছেন আজকে জার্নিটা একটু লং হতে যাচ্ছে, কারণ আজকে বাসা থেকে আমি একটু ঢাকা যাচ্ছি বিশেষ একটি কারণে। কারণটা অবশ্য কালকের ব্লগে দেখতে পাবেন। তো এখন আমরা রয়েছি নাটোর চলনবিলের মধ্যে। আচ্ছা, এর মাঝে আমি আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা খুব শীঘ্রই 800 জন ফ্যামিলি মেম্বার হতে যাচ্ছি ইউটিউবে। তো 800তম সাবস্ক্রাইবারকে আমার পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট থাকছে। তো খুব শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং 800 সাবস্ক্রাইব পূরণ করুন। তো ওস্তাদ বলতেছে যে ভিডিও হচ্ছে, আমি বলছি জি ওস্তাদ ভিডিও হচ্ছে। তো বলছে ভালো করে ভিডিও করো, সামনে থেকে নাও। আমি বলছি সব ভিডিও হচ্ছে, সমস্যা নেই। আর সুপারভাইজার সাহেব আবার হাসতেছে আমার ভিডিও করা দেখে। আজকে ডাংমরকা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটেছিলাম মাত্র 600 টাকা করে জন প্রতি। আর আমরা আনুমানিক 2:45-এ যাত্রা শুরু করি। রাস্তায় তেমন কোনো যানজট না থাকলে আমরা আনুমানিক 9টার পূর্বেই ঢাকায় পৌঁছে যাব। হোটেল বিরতি দিয়েছে 20 মিনিট, আমরা এখানে একটু দাঁড়ালাম, দেখি এক কাপ চা খাবো আর দেখি কিছু নেওয়া যায় কিন্তু পানি টানি। এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে আমাদের গাড়ি, ফাতেমা স্পেশাল বাংলা লাইনের। দেখি এক কাপ চা খাবো, এখন কেটলি গরম হচ্ছে, একটু লেট হবে বললো মামা। আমরা এখন দাঁড়িয়ে আছি ফুড সিটি হাইওয়ে হোটেল রেস্টুরেন্টের সামনে। আজকের এই লং জার্নিতে আমি একা না, আমার সাথে রয়েছে আমার ভাগ্নে। ও ঢাকাতে ওর বাসায় যাবে, তাই আমার সাথেই যাচ্ছে। তো এখানে আমাদের বিরতি প্রায় শেষ, আমার চা খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। তো এখান থেকে আমরা হালকা কিছু স্ন্যাক্স কিনে নিলাম, কিছু চিপস বা বিস্কিট, সাথে পানিও নিয়ে নিলাম। আর এখনই আমাদের গাড়ি ছেড়ে দিবে। তো এখন গাড়ির ভিতরে যাওয়া যাক। হালকা অন্ধকার হয়ে আসছে, আর যেহেতু শীতের সময় কুয়াশা লাগতে শুরু করেছে। আর চলুন এবার একবার দেখা হচ্ছে ঢাকাতে গিয়ে। তো টেকনিক্যাল মোড থেকে একটা উবার নিয়ে নিলাম রুমে যাওয়ার জন্য। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা চেষ্টা করবেন সবসময় অ্যাপসের মাধ্যমে উবারে যাওয়ার, কারণ সিএনজি যাবে বাট সিএনজির ভাড়া একটু বেশি চায় আর সেটা একটু রিস্কি হয়ে যায়। তা চেষ্টা করবেন অ্যাপসের মাধ্যমে গাড়ি বুক করার, সেটা অনেক সেফ হবে। এবার আসা যাক মূল বিষয়ে, কি কারণে ঢাকায় আসলাম এই বিষয়টা দেখতে পাবেন নেক্সট ব্লগে। তো ব্লগের সাথেই থাকুন। আর রুমে যাওয়ার পালা। তারপর কালকে সকাল থেকে আমরা ব্লগ কন্টিনিউ করবো, দেখতে থাকবো।